দিলারা বেগম জলি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ভিডিও শিল্পী, যিনি লিঙ্গ, পরিচয় এবং সামাজিক বিষয় নিয়ে শক্তিশালী এবং চিন্তাশীল কাজের জন্য পরিচিত। তিনি এই অবিচারে ক্ষমতার ভূমিকা তুলে ধরেন, যারা এদের শিকার এবং যারা তাদের ক্ষতি করেন তাদের মধ্যে সংযোগটা দেখান। দিলারা বেগম যখন চিটাগাংয়ের ডালিম ভবনে যান, সেখানে নির্যাতনের গল্প শোনেন। তিনি মনে করেন এই নিপীড়নকে শিল্পের মাধ্যমে তুলে ধরা একমাত্র তারই দায়িত্ব। আজ আমাদের আলোচনা সেই ভিডিওটি নিয়ে। তার ডিপার্টমেন্ট স্টোর ৭১-এর আলবদর মীর কাশেম আলীর নেতৃত্বে চলমান হত্যাকাণ্ড। এটি চট্টগ্রামের মহামায়া ডালিম ভবনের উপর কেন্দ্রীভূত, যা যুদ্ধ চলাকালীন সময়ে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা এমন মানুষদের গল্প বলে যারা মৃত্যুবরণ করেছে। মৃত্যুর রং সাদা কিংবা আত্মার শূন্যতা বোঝাতে পুরো ভিডিওতে সাদা রঙের আবরণ ব্যবহার করা হয়েছে। প্রতিটি চিত্রকল্পের মাধ্যমে জলি এমন এক অতিলৌকিক জগৎ তৈরি করেছেন, যেখানে অতীতের যন্ত্রণা পুনরুজ্জীবিত হয়, যা ব্যক্তিগত স্মৃতির উপর দীর্ঘস্থায়ী প্রভাবকে তুলে ধরে। ভিডিওটিতে খুলে দেওয়া চরিত্রগুলোকে দেখানো হচ্ছে, যার নির্যাতিত আত্মাদের প্রতিনিধিত্ব করে। দৃশ্যমান এবং অদৃশ্যের মধ্যে মিশ্রণ সৃষ্টি করে। এটি অতীত এবং বর্তমানের অবিচ্ছেদ্য সংযোগকে ফুটিয়ে তোলে। ভবনটি এখানে ইতিহাসের সাক্ষী এবং সমাধি উভয় হিসেবে উপস্থিত। জলি তার কাজের স্বচ্ছ কাপড় এবং মনোমুগ্ধকর আলো ব্যবহার করেছে, যার একটি ধ্যানমগ্ন এবং ভাবপূর্ণ পরিবেশ তৈরি করে। এই চিত্রগুলি দর্শকদের সহিংসতা এবং প্রতিরোধের ছায়াগুলির মুখোমুখি হতে বাধ্য করে। বাতাস এবং পানি প্রবাহের শব্দ শোনা যায়। এখানে বাতাস অস্থায়ী, সময় প্রকাশ করে। নিপীড়নের অস্থায়ী সময়কে বোঝানো হয়েছে। আর যেখানে পানি জীবনের প্রতীক, পানি প্রবাহ মূলত তার মৃত্যুর দিকে যাওয়ার বিষয়টাকে ইঙ্গিত করে। শেষে দেখানো হয় একটা একটা করে 3টা ক্যারেক্টার, যা থেকে বোঝা যায় এটা একক নয়, অনেক মানুষের নিপীড়নের ইতিহাস।